ज्यादा वेट कर रहा बोलते नहीं है বাচ্চা বোঝে না নাকি সাগরকে দে বাপিদাকে দে দিলে মোটর কি আছে। হ্যাঁ এটা চারটে ছেড়ে দাও চলো এটা চারটে ছেড়ে দুটোতে খালি প্লেটে দুটোতে খালি প্লেটে দিছে। চাচি লেট হবে রাজুকে বলে লেট হবে কত আমার 20 টাকা রাখ কাটুন দিয়েছে দাদা ওটা কাটুন দিয়েছে ওটা কাটতে আছে হবে না ওটা কাটতে নাকি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে মন্দিরের ওদিকে দাঁড়িয়ে আছে। ওদিকে 6 টাকা দিয়ে দে ভাই ওটা হয় 4 টাকা দিয়ে ঢুকেছে 4 টাকা দিয়ে ঢুকেছে 4 টাকা দিয়ে ঢুকিয়ে দাও বা খাওয়া লোকে দিয়ে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আপনার সামনে দেখলেন তো 70-80 টাকা কাস্টমার চলে গেল। ওদিকে 6 টাকা দিয়ে দে ভাই 4 টাকা আগে দিয়ে 4 টাকা ঢুকিয়ে দিয়ে हो गया बोल दे मैंने 6 टाका दिए दे बोल दे मैंने 6 टाका दिए दे সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি কোথায় এসেছি তোমাদের পুরো জায়গাটা দেখাবো আর এখানে কত কম দামে পাওয়া যাচ্ছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে ভিড়। তা তোমাদের যদি ভিড়টা দেখাই এইখানটা হচ্ছে অলরেডি ক্রাউড জমে গেছে। আমি তোমাদের তখন থেকে ভিডিও করে দেখাচ্ছিলাম আইও তোমরা দেখতে পাচ্ছিলে। আর আমি আসার পথে মানে এইটা হচ্ছে হাজরার মোড় দেখতে পাচ্ছ এই হচ্ছে হাজরার মোড়। এইখান থেকে সোজা এলে কিন্তু দাদাদের এই দোকানটা পড়ে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখান দিয়ে জাস্ট রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আমি দেখতে পেলাম যে দাদার এখানটা একটা দোকান আছে। এখানে কিন্তু বেশ ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছে। চারটে কচুরি তোমার 20 টাকায় পাওয়া যাচ্ছে। তো 20 টাকায় কিন্তু আজকালকার দিনে এখনকার দিনে এইরকম সস্তা খাবার আদারগুলো পাওয়া যায় না। তো এখানে দেখতে পাচ্ছ দাদা কিন্তু এখানে ভেজে যাচ্ছে ক্রমাগত। আমি তোমাদের এতক্ষণ ওটাই দেখাচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কচুরি ভাজছে আর এইখানটা এটা চাইনিজ পরোটা আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চাইনিজ পরোটা ভাজা হচ্ছে আর এখানে দাদার কাছ থেকে চাইনিজ কি হবে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে চাইনিজ পরোটা পাওয়া যাচ্ছে। তাই এটা চাইনিজ পরোটা আমরা যখন প্রথম দোকান খুলি ওটা ফার্স্ট কাস্টমারই চাইনিজ ছিল ওনার খেয়ে খুব ভালো লেগেছিল তা ওনার মেশিনের নামকরণ অনুযায়ী চাইনিজ পরোটা নাম হয়েছে। আচ্ছা তোমার দোকানটার নাম কি? আমার দোকান নাম নটরাজ পরোটা শপ। নটরাজ পরোটা শপ। কত বছর হলো তাও এই দোকান? 20 বছর ডেলি বসে ঘুগনি পাওয়া যাচ্ছে আলুদম পাওয়া যাচ্ছে আপনার ডিমের কারি পাওয়া যাচ্ছে। ঘুগনি আলুদম দিয়ে 4টে চাইনিজ পরোটা 20 টাকা আর ডিমের কারি হ্যাঁ 10 টাকা করে।
হ্যাঁ আলু তো কমপ্লিট অনলিমিটেড আলু তো ঘুরলো। হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি আছে, একবার খেলে বারবার খাবেন। হ্যাঁ হ্যাঁ রিফাইন তো সব রিফাইন তেলে। আমার নাম অশোক বণিক। আমরা সকাল 6টা থেকে ভোর 4টার সময় আছি, সকাল 6টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে এখানে, সব এখানেই হয়। অসাধারণ, আমরা অশোকদার ডেলি কাস্টমার, পুরো আমরা এই দোকানের সমস্ত লোক অশোকদার ডেলি কাস্টমার। মারাত্মক মারাত্মক ফাটাফাটি অসাম, মানে একবার যদি কেউ আসে তাহলে একবার খাবেন বারবার আসবেন। দেখো বাগান এখানে হাজরাতে, এইখানে আমি অনেকক্ষণ ধরেই দেখছিলাম, এখানে দাদা কিন্তু কন্টিনিউ এখানে বানিয়ে যাচ্ছে। আর এখানে দেখো মানে সারাক্ষণ ভিড়, ভিড় কিন্তু একদমই মানে রাস একদমই কমছে না। আমি তখন থেকে তোমাদের এটাই দেখাচ্ছিলাম, এখন হয়তো একটু কমেছে, কিন্তু এর আগে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। আমি তোমাদের এতক্ষণ ধরে ওটাই দেখাচ্ছিলাম। এখানে কিন্তু এইভাবে ভাজা হচ্ছে, এইখানে তেলের মধ্যে, বেশ রিফাইন তেলের মধ্যে কিন্তু, আর এটা কোনো পোড়া তেল না, বেশ দেখতেই পাচ্ছ। আমি দেখতে পাচ্ছি পুরো একদম পুরো স্বচ্ছ তেল, স্বচ্ছ তেল একদম দেখতে পাচ্ছ এই জায়গাটা। এই তেলে কিন্তু ভাজা হচ্ছে দাদাদের এই জায়গাটায়। তো দাদা কত কেজি করে যায় তাও ডেলি? না ময়দা কথা বলবো না, ময়দা কথা ওটা আমি সিক্রেট করে পুরো, আমি গামলা দেখে নিলাম, গামলা দেখে বলুন। এইখানে দেখতে পাচ্ছ এইখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু চাইনিজ পরোটা এরা এইভাবে বেলে যাচ্ছে, মানে বলার এইটুকুই বলি যে ডেটটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে কত কত পরিমাণে বিক্রি হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই তেলেই কিন্তু ভাজা হয়, সাথী গোল্ড একদম কোয়ালিটি প্রিমিয়াম, এই তেলেই কিন্তু দাদাদের এখানটা ভাজা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এইখানে এইভাবে কিন্তু ভাজা হচ্ছে। তো এইখানে আমরা এবারে খেয়ে নেবো একটু পরে। আমাদের ভাইয়ের জন্য একজন, বেলার জন্য একজন, মেথি কাটার জন্য একজন, একজন নামানোর জন্য, একজন সার্ভ করার জন্য, একজন পয়সা কাটার জন্য, মায়ের জন্য। টোটাল 7জন আমাদের টোটাল মানে 6-7 জন আছে, 7জন আছে। চাইনিজ পরোটা প্রথমে দেখেই কিন্তু এখানে আমার এখানে লুচি মনে হচ্ছে। ফরেনার কাস্টমার বহুত এসেছে, ফরেনার ওই জন্য আমেরিকা থেকে ক্রিস লুইস এসেছিল ব্লগ করতে, আমেরিকার ব্লগ ক্রিস লুইস, নাম শুনেছেন? আমি দেখেছি, হ্যাঁ ক্রিস লুইস এসেছিল, ডেলি ম্যাচ এসেছিল, ডেলি ম্যাচ দুদিন এসেছিল, দুবার এসেছিল ক্রিস লুইস ডেলি ম্যাচ। তো আমারও প্রথমে দেখে মনে হচ্ছিল এটা লুচি, কিন্তু দাদা এখানে বললো এটা হচ্ছে চাইনিজ পরোটা। তো কেন চাইনিজ পরোটা বলা হচ্ছে, চাইনিজ পরোটাটা কেন বলা হচ্ছে সেটা কিন্তু তোমাদের এক্ষুনি আমি খেয়ে দেখিয়ে দেবো। আর এখানে দেখো কিভাবে এখানে বেলা হচ্ছে এই জায়গাটা, একটু বলে দাও। আমাদের হাজারের কাছে উল্টো দিকে 25 সিনেমাল 5 জ্যোতির দাস মেট্রো 5 নম্বর গেট, সামনে খোঁজা ইলেকট্রনিক্স, এটা আর তোমাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে যেখানে? অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আছে, বলে দিন। 84789 সরি নাম্বারই ভুলে গেছি, বলে দাও। 847 কিন্তু নাম্বার ভুলে গেছে এত কাজ করতে করতে। 847 নাম্বারই 6289491430। তো এখানে কিন্তু দাদাদের এই জায়গাটা নাম্বারটা তোমাদের দিয়ে দিলাম, কেউ যদি আসতে তোমাদের অসুবিধা হয় দাদা তোমাদের গাইড করে দেবে দোকানটা কোথায়। তাও বলে দিচ্ছি একদম সামনে এই দেখতে পাচ্ছ, হাজার মোড় থেকে একটুখানি এলেই কিন্তু এইদিকে যেটা হাজার পরে এদিকে সামনে এখানে কিন্তু লেখা আছে বড় বড় করে ছোটকা ইলেকট্রনিক্স। দাদাদের এই দোকানটা কিনতে যাতে অসুবিধা না হয় তার জন্য তোমাদের তোমাদের দেখাবো। আর এইখানে আমি দাঁড়িয়ে আছি, তোমরা পেছন থেকে একবার ভিড়টা
যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এখানে কতটা ভিড় আছে। আর আমি কিন্তু এরকমই খাবারের সন্ধান নিয়ে আসি, তার কারণ হচ্ছে আমি চাই যে লোকেরা একটু কম দামে তার জন্যই হাজরাতে আমি জানতাম না এরকম একটা দোকান আছে। আমি জাস্ট আসার পরে আমি এসেছিলাম আসলে ছোটদার ডালপুরির দোকান। ডালপুরি তো অনেক তোমাদের দেখিয়েছি, অনেক বানিয়েছি, অনেক ভালোবাসা দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ, আর তার জন্য এদিকে আসার পরেই দেখলাম ওই একটা দোকান, দোকানটা আছে। চাইনিজ পরোটা কেন বলা হচ্ছে তো সেটা তো খেয়ে দেখিয়ে দেবো, আর কেমন কি সেটাও দেখাবো। চলো দেখতে দিয়েছো? আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি এই জায়গাটা। এইখানে 4টে কচুরি নিয়েছি, 4টে চাইনিজ পরোটা নিয়েছি। আচ্ছা দাদা, এই প্লেটারটার দাম কত রেখেছো? 30 টাকা, ডিম দিয়ে 30 টাকা মাত্র। আর এখানে কিন্তু দিয়ে দিয়েছে, এইখানে দেখো আমি নিয়ে নিয়েছি এই প্লেটারটার দাম পুরোপুরি 30 টাকা। এখানে দেখতে পাচ্ছ এখানে আলুর দম, এখানে আলুর দম আছে, এই জায়গাটা ঘুগনি আছে, আর এইখানটা দেখো ও এইখানটা তুমি শুধু এইখানটা তোমরা শুধু ডিমটা দেখো, ডিমটা কিন্তু বেশ সুন্দর করে এখানে দিয়েছে, ডিম কষা কষা আছে এই ব্যাপারটা। আর এইটা দেখো এইটা হচ্ছে তোমার আলুর দম। তো চলো এবারে একটু খেয়ে দেখা যাক। তো বন্ধুরা আমি কিন্তু আজকে চলে এসেছিলাম, তো এখানে দেখতে পাচ্ছ হাজরায়। তো আমি নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ এইরকম কিন্তু চাইনিজ সরি আমি আবার ভুলে যাচ্ছি, চাইনিজ পরোটা। তো চাইনিজ পরোটা বলছে, আগে কিন্তু এটা লুচি বলছিল, তো লুচি না এটা বললো চাইনিজ পরোটা। তো এখানে দেখো এখানে কিন্তু এই জায়গাটা আমি নিয়েছি এরকম একটা, দেখো তোমাদের যদি দেখাই, এই হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘুগনি, আর সাথে কিন্তু এরকম আলুর দম দিয়ে দিয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাথে আছে আমার এখানে ডিম। তো এই দেখতে পাচ্ছ হাতে ধরেই দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছ এই হচ্ছে ডিম। আর এইরকম পুরো প্লেটারটা, আর এই প্লেটারটার দাম নিয়েছে 30 টাকা। তো চলো এবার খেয়ে দেখা যাক এর টেস্টটা কেমন। তো চলো এবার একটু খাই। তো প্রথমে একটু ঘুগনি দিয়েই খাওয়া যাক, ঘুগনি দিয়ে কেমন খেতে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঘুগনির বাটিটা আমার এখানে আছে। তো চলো এবার একটু ঘুগনি দিয়ে হালকা করে এরকম ভাবে ঘুগনি দিয়ে নিয়ে, সকাল সকাল জল খাবার কিন্তু বেশ খেতে ভালোই লাগে। চলো আজকে ফার্স্ট ভিডিও শুরু করা যাক। তো চলো খাওয়া যাক। দারুন। আরে কি বলতো, সত্যি কথা বলতে খুব নরম, মানে খাওয়ার সাথে সাথে মুখে মিলিয়ে গেল পুরো। আর এরকম কিন্তু সকাল সকাল চাইনিজ পরোটা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো এটা দেখতে পাচ্ছি চাইনিজ পরোটা খাচ্ছি, একটু আলুর দম নিয়ে একটু আলুর দম নিয়ে চলো খাওয়া যাক। আলুর মধ্যে বেশ ধনেপাতা দেওয়া আছে, এই হচ্ছে আলু। এই দেখতে পাচ্ছ এরকম ধনেপাতা দেওয়া আছে এটার মধ্যে। আর এই হচ্ছে ঘুগনিটা, এই হচ্ছে ডিম। তো চলো চলো এবার একটু ডিম দিয়ে হালকা করে খাওয়া যাক। এই হচ্ছে এরকম ডিম। তো চলো খাওয়া যাক। ডিম তো ডিমের মতো, আর ডিমের ব্যাপারে কিছু বলার নেই। এরকম বাইরে বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তার মধ্যে এরকম গরম গরম লুচি বা চাইনিজ পরোটা যাই বলো, খাওয়ার মজাই আলাদা। চলো এবার একটু আলুর দম দিয়ে আরেকবার একটু নিয়ে যাক। এই দেখতে পাচ্ছ এরকম কিন্তু আলু নিয়ে নিয়েছি হালকা করে। তো চলো খাওয়া যাক। ঘুগনিটা বেশ গাঢ় হয় আর হচ্ছে সুন্দর খেতে। এই দেখতে পাচ্ছ ঘুগনির থিকনেসটা দেখো, বেশ কিন্তু সুন্দর। আর এখানে আলুর দমটাও বেশ ভালো ছিল। তো চলো এবার একটু ঘুগনি দিয়ে চলো হালকা করে খাওয়া যাক। আমি প্রথমে ঘুগনিটাই হালকা করে নিই। অসাধারণ।
আমি এত জায়গায় ঘুগনি খেয়েছি, কিন্তু এখানকার ঘুগনি বেশ টেস্টটা একটু আলাদা। চলো এবার ডিমটা খাওয়া যাক। ডিমের মতো হয়, ডিমের ব্যাপারে কিছু তোমাদের ফিডব্যাক দিলাম না, ডিম যেমন খেতে হয় সেরকমই। তো চলো খাওয়া যাক। এটা হচ্ছে কাইটা। অসাধারণ। আমি এরকম চিন্তা নিয়েছিলাম এই কারণে, তোমাদের দেখানোর জন্য যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। ঘুগনি পাওয়া যাচ্ছে, আলুর দম পাওয়া যাচ্ছে, সাথে আছে তোমার এরকম ডিম কারি। কারিটা দেখতে পাচ্ছ, বেশি তোমার স্পাইসিও না, বেশ নর্মাল টাইপের, বেশ ভালো খেতে। আর এটা খেতে হলে কোথায় আসতে হবে সেটার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে কোথায় আসতে হবে। তো গাইস চলো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। দাদা কিন্তু এখানে খুবই হেল্প করেছে, আমি সকাল থেকে এসে ভিডিও করছি। তো এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে, আর এখানে ভিড়টা বেশ ভালোই ছিল। চলো আজকের মতো এখানে ভিডিওটা দাদার সাথে এখানেই শেষ করছি। আর বেশ ভালো লাগলো খেতে, আর দাদা কিন্তু এখানে কন্টিনিউ কাজ করেছে। তো চলো আজকের মতো এখানে বাই, স্টে টিউন এন্ড স্টে ফাইন। চলো বাই।